কি দারুণ ভাগ্য হারবো না দু হাত কোনো হোক না যা হবা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো খুব সহজে দেখিয়েছি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিয়েট প্রজেক্ট করে দেবো। তো প্রথমে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্রথমে প্লাসে ক্লিক করবেন, অডিও হলে অডিওতে যাবেন, তোমার ভিডিও গান মিডিয়াতে যাবো, যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো ফ্রেন্ড, এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে দেখবেন স্টক অডিও, ক্লিক করবেন। তো ভিডিওটি অডিও হয়ে যাবে। তো ভিডিওটি ডিলিট করে দেবো। তো ভিডিওতে ক্লিক করবো এবং ডিলিট বক্সে ক্লিক করবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এই শেপটা ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো। তো শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এবার আমার কালার সেট করতে হবে এখানে। তো কালার অপশনে ক্লিক করবো এখান থেকে আমি একটি কালার নিয়ে নেবো। তো এখান থেকে আমি এই কালারটি নিয়ে নেবো। তো আপনি এটা একটু ডার্ক করে নিতে পারেন। তো এইভাবে ডার্ক করে নিতে পারেন। তো আমি এইভাবে রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো আমার এই শেপে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে প্রডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্ট্রিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে কাউন্ট আমি 0.5 করে দেবো। নিচে আসবে উইথ, এটা আমি একটু কম করে দেবো, 0.25 করে দেবো। এখানে নিচে চলে আসবে, অ্যাঙ্গেল আমি বাড়িয়ে দেবো, 105 করে দেবো। নিচে আসবে ফেজে ক্লিক করবো, ফেজ আমি 0.15 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি একটু বাড়িয়ে দেবো, এটা 0.250 করে দেবো। নিচে চলে আসবো, স্ক্রিন এক্সপ্রেস, এটা আমি অন করে দেবো। তো এই ধরনের শ্যাডো লেগে গেছে। তো ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রডিউসারে ক্লিক করবো। তো এখানে দেখবেন নয়েজ, এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে নয়েজের এক্সচেঞ্জ আমি কম করে দেবো, 0.075 করে দেবো। নিচে চলে আসবো, এই দুটো আমি অন করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ওভারশুট আমি কম করে দেবো, এটা 1.150 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার একটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি পিএনজি অ্যাড করে নেবো। তো আমি এই ফটোটি অ্যাড করে নেবো। তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে রিমুভ করে রেখেছিলাম। তো আমি এখানে মুভ অপশনে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো, এইভাবে উপরে বসিয়ে দেবো, একটু জুম করে বড় করে নেবো। তো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো এই ধরনের ভিডিও আমার প্রচুর আমি আগে বানিয়ে রেখেছি। তো আমি এটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এবার আমাকে শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি রাউন্ড শেপ নিয়ে নেবো, এডিট শেপে যাবো, এক্স আমি বাড়িয়ে দেবো, 196 রেখে দেবো। ওয়াইতে ক্লিক করবো, এখানে ওয়াই আমি 125 করে দেবো। ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, তো এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গাছেন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গাছেন ব্লার এখানে বাড়িয়ে দেবেন, আপনি 0.775 করে দেবেন। তো এই ধরনের শ্যাডো লেগে গেছে, ব্যাকে চলে আসবো। তো উপরে যে ফটোটি নিয়েছিলাম, এই ফটোটির আমি একটু ইফেক্ট দিতে হবে। তো ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, নিচে চলে আসবো, সিচুয়েশন ইফেক্টে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি -1100 করে দেবো। তো এটা সাদা কালো হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। এই মাত্র যে শেপটা আমি নিলাম, এই শেপটা ভিডিও শেপে নিয়ে নেবো। তো শেপে ক্লিক করবো, এখানে ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ফটো অ্যাড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আগের থেকে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমার একটু জুম আউট করে নেবো, ছোট করে নেবো। তো মুভ অপশনে আসবো, জুম অপশনে আসবো, একটু ছোট করে নেবো, এইভাবে ছোট করে একটু মুভ অপশনে এসে এটাকে আমি এইভাবে বসিয়ে নেবো, ঠিক এরকম জায়গায় বসিয়ে নেবো, আর একটু জুম করে দেবো এবং এটা সেট করে আমি বসিয়ে নেবো এখানে। এই ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এখানে আমার এই ফটো কাটা কাটা ভাগ দেখা যাচ্ছে। তো আমি এখানে এটি শেপ অ্যাড করবো, প্লাসে ক্লিক করবো, এখানে রাউন্ড শেপ নিয়ে নেবো,
এটা মুভ অপশানে এসে জুম অপশানে আসবো, এটাকে আমি বড় করে নেবো এইভাবে, এবং উপরে মুভ অপশানে এসে এটাকে আমি সেট করে বসাবো। ঠিক এখানে এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এইভাবে বসিয়ে নিলাম, ব্যাকে চলে আসবো। তো এই শেপটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, শেষে আসবো এই অপশানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এবার এই ফটো এবং শেপ একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, তো গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে। আমি শেপে একটি ইফেক্ট দিতে হবে, তো গ্রুপসে যাবো, এখানে গ্রুপটা আমি অন করে নেবো, ওপেন করে নেবো, শেপে ক্লিক করবো, এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে আমি গাছ অ্যান্ড নিয়ে নেবো। তো গাছ অ্যান্ড এখানে বাড়িয়ে দেবো, 0.350 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে এই ধরনের ভিডিও আমার এখানে এডিট হয়ে গেছে। তো এবার আমার নিচে ইমোজি দিতে হবে, তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কিছু ইমোজি অ্যাড করে নেবো। তো এই ধরনের আমি কিছু ইমোজি নিয়ে নেবো, দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। 18 পিডি রেখে দেবো, কালারে ক্লিক করবো, এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এবার আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে নিচে বসিয়ে দেবো, ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো। এবং এই ইমোজিটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো ইমোজিতে আমি শ্যাডো অন করবো, তো নিচে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখান থেকে 3 নম্বরে আসবো, শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি কালোই রেখে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার গানটি শুনে গানের লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, গানের প্রথম কথাটি লিখে নেবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো দাদা এখানে ক্লিক করবো, এখানে রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। 18 পিডি রেখে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এখানে আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি একটু উপরে বসিয়ে দেবো, এরকম জায়গায় বসিয়ে দেবো, এবং এই লিরিক্সটা ঠিক যতটা পর্যন্ত থাকবে ততটা পর্যন্ত আমি কেটে ছোট করে নেবো। তো আমার লিরিক্সটা এই পর্যন্ত আসবে, তো আমি এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো আমি লিরিক্সও বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে আসবো, এখানে শ্যাডো অন করে দেবো, তো আমি এখানে শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো লিরিক্স আমার এভাবে ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখানে দেখুন উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, আমি ইন্ডে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এবং প্রথমে চলে আসবো, এখানে এটা আমি একদম কম করে দেবো, পুরো 0 করে দেবো, এবং এই প্লাসে 100 রেখে দেবো, অ্যাঙ্গেল 0 রাখবো, নিচে চলে আসবে ফেদারে ক্লিক করবো, ফেদার আমি একটু বাড়িয়ে দেবো, 24 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়েব অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েব অ্যাপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ইফেক্টটি খুলে নেবো, প্রথমে আসবে ফেজে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবং শেষে চলে আসবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো, এবং শেষের প্লাস এটা আমি 1.00 করে দেবো, নিচে চলে আসবো, অ্যাঙ্গেল যা আছে 0 রেখে দেবো, স্পেসিংয়ে ক্লিক করবো, এটা আমি একটু কম করে দেবো, 2.00 করে দেবো, নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি কম করে দেবো, 1 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে লিরিক্সে আমার এই ধরনের ইফেক্ট সেট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে আসবো, লিরিক্সটা আমি এবার পরের লেয়ারে পেস্ট করবো, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এই লিরিক্সে শেষে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন। তো এই টাইমিং আমার আসবে এই পর্যন্ত, তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। তো লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, তো এখানে এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানে আমার সেকেন্ড লিস্টে চলে এসেছে। তো আমার তৃতীয় লিস্টটা আবার আপনি এরকম জায়গায় চলে আসবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন, তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এই এটাও আপনি তার টাইমিংটা শুনে সেট করে নেবেন এবং লিস্টটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি পুরো গানের লিস্টটা লিখে নেবেন। তো পুরো গানের লিস্টটা লেখা হয়ে গেলে এবার শুরুতে চলে আসবো। তো এখানে এবার আমি এইচডি কালার সেট করবো। তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্প্রেশন এরিয়া করে দেবো। এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো শেপটা ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এই শেপে আমার এবার বিল্ডিং এর অপারচুনিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, ডিফারেন্সে ক্লিক করবো, এখান থেকে সাবট্র্যাক্ট করে দেবো, ব্যাকে চলে আসবো, এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে আমি অপারচুনিটি অপশনে ক্লিক করবো, সরি এখানে আদার অপশনে ক্লিক করবো, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি এখানে অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে গাছ অ্যান্ড ব্লাড নিয়ে নেবো,
এটি আমি বাড়িয়ে দেবো 0.880 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেক ডিফেক্ট নিতে হবে, অ্যাড ডিফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। এখান থেকে নিচে চলে আসবো, এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এখানে এক্সপোজার আমি একটু কম করে দেবো, -0.80 করে দেবো। নিচে আসবে গামা আমি একটু কম করে দেবো, 975 করে দেবো। ব্যাকে চলে আসবো, তো আমি শুরুতে চলে আসবো, আরেকটি শেপ নিতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখানে আরেকটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এটা আমি শেষ অবধি নিয়ে নেবো, তো শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে যাবে। তো কালারে ক্লিক করবো, এটা আমি সাদা কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, এর বেল্ডিং অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি নিচে চলে আসবো, কন্ট্রাস্টে ক্লিক করবো, এটা আমি ওভারলি করে নেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার পুরো এইচডি কালার হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার শুরুতে চলে আসবো, তো আমার এবার আরেকটি শেপ নিতে হবে, তো আরেকটি শেপ নেবো, প্লাসে ক্লিক করবো, আরেকটি শেপ নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এটি আমি ভিডিও শেপ নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে শেপ হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো, এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথমে যে ইফেক্টটি নেবো, কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি গাছের ব্লেড নিয়ে নেবো আরেকবার। তো গাছের ব্লেডে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবং ঠিক একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা 0 করে দেবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি একটু বাড়িয়ে দেবো, 300 করে দেবো, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে এক্সপোজার গামাটি নিয়ে নেবো, তো এটা খুলে নেবো, প্রথমে একটি প্লাস বসাবো এক্সপোজারে, এবং এই প্লাস এখানে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 1 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ভিডিওটি প্রথমে আমার এরকম ঝাপসা ঘোলাভাবে আসবে, এবং পরে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে খুব সুন্দর অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আমি শুরুতে চলে আসবো, এবার একটি টেমপ্লেট অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে একটি টেমপ্লেট নিয়ে নেবো, তো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে টেমপ্লেটটি চলে এসেছে আমার, তো টেমপ্লেটে আমি ক্লিক করবো, উপরে থ্রি ডট দেখছেন, এখানে ক্লিক করবেন, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবেন, তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এই যে সাউন্ড থাকে, সাউন্ড মিউট করে নেবো, তো সাউন্ডে ক্লিক করবো এই যে অপশনে, এখান থেকে এটা আমি মিউট করে নেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমি বেল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, লাইটিংয়ে ক্লিক করবো, এখানে নিচে আমি এই লাইনার ডক্স এটা ক্লিক করবো, তো ব্যাকে চলে আসবো। তো আমি দেখবো এটা আমার শেষ পর্যন্ত আসছে কিনা ভিডিও, তো আমার একটু ভিডিও ছোট আসবে, তো আমি এখানে এটা ছোট হয়ে গেছে, তো আমি এখানে চলে আসবো, এখানে আমি এই ভিডিওতে ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি লেয়ার করে নেব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরে লেয়ার আমার পেস্ট হয়ে যাবে আবার এটা। তো পরে পেস্ট হয়ে গেছে। তো এটা এবার আমি ভিডিও সেইভাবে কোনো কেটে ছোট করে নেবো, তো আমার ভিডিও ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে চলে আসবো, এখানে আমি এই ভিডিওতে ক্লিক করব, এখানে এই অপশনে কেটে ছোট করে নেবো, ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।